হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কী করছো? তোমাদের রান্নাবান্না কতটুকু হলো? আবার রান্নাবান্না মোটামুটি শেষ হয়ে গিয়েছিলো, কিন্তু আবার একটুখানি মটন করব, তার জন্য একটুখানি রান্নাটা একটুখানি বাকি রয়ে গেল, তো ওটা করছি এখন আমি। তোমরা দেখতে থাকো। তাই সকালবেলা উঠে আমি ভাত, ডাল, চাটনি এগুলো করে নিয়েছি। মাছখন তারপরে এখন একটু ডালের বড়া করব আর চাটনি করব, চাটনি বলছি সরি, মটনটা করলেই আমার হয়ে যাবে। তা কালকে অনেকটাই রান্না করেছিলাম, তাই আজকে একটু আবার রান্না করার প্রয়োজন হয়ে গেল। করেছি ডাল, বড়া, এগুলো চাটনিগুলো সবই আর কি করেছি। ভাতও তো মাছটা একটু ভেবেছিলাম আজকে আর রান্না না করলেও কি হবে, কিন্তু না, আবার রান্না করতে হলো। তো করতে তো হবে বলো, বাড়িতে তো কখন কোন কী পরিস্থিতি হয়, সেই পরিস্থিতিতে অনেক রকম অনেক কিছুই করতে হয়। তো তোমরা দেখো আমি মটনটা রান্না করছি এখন। দেখো বন্ধুরা, আমি এখন মটন করছি। মটনটাকে না আজকে একটু কী করলাম জানো, তেল গরম করে, কড়াই যখন গরম হয়ে গেছে তেলটা গরম করে নিয়ে তার উপর একটু জিরে ফোড়ন দিয়ে একেবারে মাংসটাকে না মেখে বসিয়েছি বলতে ওই পেঁয়াজ কে একটুখানি পেস্ট করেছি, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সব পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে আর খানিকটা পেঁয়াজ একটুখানি ভেজে নিয়েছি ওই জিরেটা দেওয়ার পর। তারপরে না আমি একবারে মেখেই বসিয়ে দিয়েছি। আজকে না একটু ইচ্ছে করছিল না রান্না করতে, বলতে করা তো ছিল, অনেকটাই করে রেখেছিলাম কালকে রান্না। আমি আজকে ভাত আর ডাল আর বড়া করলে হয়ে যেত। তো যাই হোক, মাংসটা আমি আবার বাজারে গিয়ে নিয়ে আসতে হলো, কেননা দোকানে কালকে আবার বাজার করেছে। আজকে তো সোমবারের পর মঙ্গলবার, সপ্তাহে প্রথম দিন আমাদের, তো দোকানটা বন্ধ করবে, দেরিতে খুলবে, সেই জন্য আমি মনে করলাম আমিই যাই। তারপর আমি দোকানে বসলাম, তারপর গিয়ে ও নিয়ে এলো। তারপর আমি সেটা বাড়িতে নিয়ে এসে এগুলোকে সব একসঙ্গে মেখে রেখে দিয়েছিলাম। পেস্ট করা সব মশলাগুলোকে দিয়ে মাংসটা ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিই। তা এখন আমি তো কিছু করছি, কষিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিয়ে তারপর এটাতে আমার জল দিতে হবে, সেদ্ধ করতে হবে। তো কষানো হয়ে যাক, তারপর আবার তোমাদেরকে দেখাবো। কষাতে এবার একটুখানি কষিয়ে নিয়ে নিচ্ছি। তারপর দেখো আমি এখন মটনটা রান্না করছি। মটনটা প্রায় কষানো হয়ে এসছে, আর একটুখানি কষানো হলেই জল দিয়ে প্রেসার কুকারে দিয়ে দেবো। কারণ মটন না, কি বলো তো, একটুখানি যদি প্রেসারে না দেওয়া হয় না, হাড়টা সেদ্ধ হয় না। হাড়টা যদি সেদ্ধ না হয়, দাঁতে ভাঙা না যায়, তাহলে খেয়ে মজা পাওয়া যায় না। কার কেমন লাগে জানি না, আমাদের এইরকমই মনে হয় যে মটনটাতে যদি একটুখানি ভালো করে প্রেসার কুকারে দেই তবে একটু ভালোই হবে। তার জন্য আমরা মটনটাকে একটু প্রেসার কুকারে দিয়ে করি। তো কেমন কী রান্না করি সেটা বলতে পারবো না, আমি তো আর খেয়ে একা খাই না। তা কালকেও মটন করেছিলাম, তো খেয়ে বললো আজকের মটনটা, কালকের কথা কি, মটনটা খুব ভালো হয়েছে। হ্যাঁ, যেমন করেছিলে সেইভাবেই করো। আমরা তো চেষ্টাই করি বলো ভালো করে রান্না করা। হ্যাঁ, কে চায় যে রান্না এত দাম দিয়ে জিনিস আনে, সবাই কে চাইবে যে খারাপ করে রান্না করি? যে যখন যেমন হয় তখন সেটাকে মেনে নিতে হয়, বলো তোমরা এটা মেনে নিতে হয় নাকি? আমরা তো চাই সবসময় ভালো করে রান্না করতে। তো ঠিক আছে, তোমরা দেখো, এরপর আমি এটা জল ঢেলে দেবো। তো বন্ধুরা দেখো, আমি এখন যথারীতি কড়াই থেকে মাংসটা প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। প্রেশার কুকারে বলেছি না প্রেশার কুকারে একটু সিদ্ধ করবো, আমি প্রেশার কুকারে যথারীতি দিয়ে দিয়েছি। সিদ্ধ বসিয়ে দেখি কতক্ষণে সিটি মেরে হয়। আমি বেশিক্ষণ দিই না, আমি হালকা হালকা সিটি মেরে বন্ধ করে রেখে দিই, হয়ে যায়। একটার পর আরেকটা সিটি যখন মারতে দেবে আমি অফ করে দিই। হ্যালো বন্ধুরা, ফাইনালি আমার মাংসটা রান্না করা হয়ে গেছে।